কিন্তু নিজেকে কতবার প্রশ্ন করেছি, আমি কি এমন কিছু করেছি যেটা তার মনে বিষ ঢেলেছি? এই 3টি ভুল। নাম্বার 1, অহংকার না করেও অহংকারের মতো আচরণ করা। নাম্বার 2, কষ্ট লুকিয়ে অন্যের সামনে অতিরিক্ত সুখী হয়ে ওঠা। নাম্বার 3, না বুঝে সবাইকে বিশ্বাস করে ফেলা। এই 3টি বদলালেই আপনি দেখতে পাবেন অনেক কিছু সহজ হয়ে গেছে। সব আত্মীয় আপন হয় না, কিন্তু আপনি যদি নিজেকে সচেতন না করেন তবে তারা শত্রু হয়ে উঠতে বাধ্য। নিজেকে বদলান, ভেতর থেকে শক্তিশালী হন, তাহলে আপনি কারো ক্ষতি না করেও নিজেকে রক্ষা করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় শ্মশান আর কবরস্থান হলো মানুষের মন, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার স্বপ্ন, আশা ও ভালোবাসাকে পুড়িয়ে কবর করে দেওয়া হয়। এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনোই এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে, একদিন আফসোস করে। একবার যখন এগিয়ে গেছো তখন পেছনে ফিরে আর দেখিও না। যে মাঝপথে ছেড়ে গিয়েছিল তাকে ভুল করো আর ডেকো না। পেটের টান দায়িত্বর বোঝা যখন কাঁধে চাপে তখন কোনো কিছু আর অসম্ভব মনে হয় না। ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে তারা একদমই হাসতে ভুলে যায়। দিন শেষে ভালো থাকতে কি লাগে? সারাদিনের গল্পগুলো বলতে পারবো এমন একজন মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় তখন যখন মুখটা চোখের সামনে ভাসে, কিন্তু মানুষটা আর থাকে না। বেশি দাম দিলে নিজের দাম কমে যায়। মানুষ তীব্রভাবে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। তুমি হেরে যাওয়াকে মেনে নিতে না পারলে কখনোই সঠিকভাবে জিততে পারবে না। তাই হেরে যাওয়াকে মেনে নিতে শিখো এবং নিজের জেতার পথ প্রশস্ত করো। আজ যে মাটি আপনার পায়ের নিচে আছে, কাল হয়তো সেই মাটি আপনার উপরে থাকবে। একটু ভাবুন তো, আমরা কি নিয়ে এত গর্ব করি, আর কেনই বা মানুষ এত অহংকারী হয়? পরিবর্তনের থেকে ভয়ঙ্কর কোনো প্রতিশোধ হতে পারে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। কেউ 2-4 দিন যত্ন করে ছেড়ে দেয়, আবার কেউ তোমার এত জেদ আমার সহ্য হয় না বলো থেকে যায়। মানুষ কাকে বলে জানেন? যে 99টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে, যে আপনার ভালো সময়ে পাশে থাকবে, কিন্তু খারাপ সময় নানার অজুহাতে আপনি তাকে পাশে পাবেন না। কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ একবার বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া অসম্ভব। অতীত এমন একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায়, কিন্তু মন থেকে কখনোই মুছে ফেলা যায় না। কারণ মিষ্টি কথা শুনি তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে সে তোমাকে সারা জীবন ধরে আগলেও রাখতে পারে। যদি সঠিক মানুষের সাথে সঠিক মানুষের পরিচয় হয়ে যেত তাহলে এত মন ভাঙার ভয় থাকতো না। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। পৃথিবীর বিখ্যাত 3টি মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। মানুষের যখন অনেক টাকা হয় তখন তার কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যায় এবং বেড়ে যায় তার অহংকারও। কি ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। এই স্বার্থের পৃথিবীতে কাজ মিটে গেলে আপনাকে সবাই ভুলে যাবে। বিয়ে করার আসল অর্থ হলো নিজের অধিকারকে অর্ধেক করা আর কর্তব্যকে দ্বিগুণ করা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। কারণ আপনি যদি আপনার কলিজা কেটে দেন তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে। যে তোমাকে সত্যিই ভালোবাসবে, তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন, সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না। তাকে কখনোই বিয়ে করো না যার সাথে তোমার মনের মিল নেই। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাব।
ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশাই সবই অভিনয়। একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর নিক্ষেপের মতোই সহজ, কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে নিক্ষিপ্ত পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন। বিয়ের পরে অনেক মেয়েকে শুনতে হয়, তোমার বাবা কি দিয়েছে আমাকে, কিন্তু এটা অনুভব করছেন কি, মেয়েটা তার বাবার সবচেয়ে বড় সম্পত্তি ছিল। বড় বড় মাংসের পিস নিজের হাতে রান্না করার পরও নিজের প্লেটে। সব থেকে ছোট পিসটা নেওয়া ব্যক্তিটার নামই হলো মা। মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক আর না থাক, তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করে কেউ বড় হতে পারে না। শত্রু বাড়ানোর জন্য মারপিট করতে হবে না, তুমি শুধু ভালো কাজ করে যাও, তোমার এমনিতে অনেক শত্রু হয়ে যাবে। আমাদের চারপাশে এমন কিছু লোক আছে যারা সামনে এক কথা বলে আর পিছনে আরেক কথা। যৌনতার আদরের মধ্যে একটা তফাৎ আছে যা সবাই বুঝবে না। মেয়ে মানুষ একটু আদর আর যত্নের অভ্যাস পেলে আবার নতুন করে বাঁচতে চায়। মন খারাপ নাকি, মন আছে যখন ভালো খারাপ তো থাকবে, তার মাঝে কিছু না বলে হাসতে জানতে হয়। সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে এতদিন আগলে রেখেছিলেন। যাদের ব্রেকআপ হয়েছে, বিশেষ করে তাদের বলছি, ব্রেকআপ হয়েছে বলে দুঃখ পাওয়ার কিছু নেই। তুমি ভাবো কমের উপর দিয়ে গেছে, কারণ বিয়ের পর ডিভোর্স হলে আরও অনেক বেশি যেত। অন্য কেউ কষ্ট দিলে তেমন কিছু হয় না, কিন্তু নিজের লোক কষ্ট দিলে আবেগ আর বিবেক তা কখনোই মেনে নেয় না। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপরে। ডিভোর্স নারী মানে এই না যে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। এমনও তো হতে পারে যে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। চরিত্র যার ভালো হয় তার মনে একজনই থাকে, 10 জন নয়। জীবনে এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। জীবনে তাকে ভালোবাসো যার কাছে কোনো প্রয়োজন ছাড়াও তোমার মূল্য সবচেয়ে বেশি। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। বুদ্ধিমান মানুষ কখনোই টেনশন করে না, কারণ তারা জানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামীর আগে ফেসবুকের বন্ধুরা জানে। জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষকে বলুন। চেনা মানুষেরা বেঈমানি করে। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে সোনা হারায়, আর অবশেষে চকচকেই লোহা পায়, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। বাস্তবতা হলো উপকারী গাছের ছাল নেই, আর ভালো মানুষের দাম নেই। তাই কখনো মোমবাতি হবেন না, পারলে প্রদীপ হবেন। কারণ মোমবাতি অপরকে আলোকিত করতে করতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু প্রদীপ অপরকে আলোকিত করে ততক্ষণ যতক্ষণ কেউ দেয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার দূর করে। তাই কখনো ধৈর্য হারাবেন না। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিল তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। বর্তমানে মানুষের কথার সাথে কাজের আর পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকেও মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর। সোনা কতটা পিওর তা বোঝার জন্য সোনাকে ঘষে দেখতে হয়, পুড়িয়ে গরম করে দেখতে হয়, এমনকি কেটেও দেখতে হয়। ঠিক তেমনি একটা মানুষের আসল রূপ তখনই চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন। জীবনে যত বড় মনের মানুষ হবেন ঠিক ততটাই বুঝতে পারবেন কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকা অনেক শ্রেয়। যে আপনার কথা মূল্য দেয় না
কোনো কিছু বলাতে অজুহাত দেখায় বা ভুলে যায়, তার কাছে কোনো আশা না করাই ভালো। এতে আপনার ভালো কাজে ব্যাঘাত ঘটবে না। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে কঠিন পথে একা হাঁটা অনেক ভালো। বেঁচে থাকাটা এত সহজ না, বাঁচতে হলে হাজারবার মরতে হবে। এ দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না। যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা মনে হতে পারে। যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়াই করতে জানে না, আপনি হাজার যুদ্ধ তার জন্য করল, তাকে বাঁচাবার কোনো লাভ হবে না। কারণ নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। শত ব্যস্ততার মাঝে যে মানুষটা আপনাকে সময় দেয়, সে প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। আপনার গোপন বিষয় যদি আপনি গোপন রাখতে না পারেন, তাহলে যার কাছে শেয়ার করবেন সে গোপন রাখবে। এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখুন। সময় দ্রুত চলে যায়। সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। ভালোবাসা বলতে যারা শরীর বুঝে, তাদেরকে আপনাকে চিনতে হবে। তাদের কাছে তারা যে কোনো সময় তাদের চাহিদা ফুরালে আপনাকে ফেলে চলে যেতে একবারও কাঁদবে না। এই প্রকাশ্য মুখোশধারী মানুষ থেকে দূরে থাকুন এবং কাছে টেনে নিন তাদের, যাদের ভিতর সুন্দর। জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণে, কথাবার্তার জন্যে তারা কবে আমাদের মন থেকে উঠে গেছে। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার সাথে করা যায়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায়।